হ্যালো সবাইকে। তো এটা কি রেসিপি তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো প্রথমেই আমি বেগুনটার গায়ে না ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আর এই যে নেট নেট এটা দেখছো, এটাও ভালো করে তেল মাখিয়ে নিয়ে বেগুনটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিয়েছি। তার সাথে একটা টমেটো পুড়িয়ে নিলাম। তো বেগুন ভর্তা এই শীতের দিনে তো দারুণ লাগে। আর লঙ্কাটাও না অনেকে পোড়ায় অনেকে পোড়ায় না, আমি একটু পুড়িয়ে নিলাম। আরও যদি তোমরা শুকনো লঙ্কা পোড়া দিয়েও মাখো আরও ভালো লাগে। আমরা পার্সোনালি কাঁচা লঙ্কা পছন্দ করি, তাই কাঁচা লঙ্কাটা হালকা জাস্ট পুড়িয়ে নিলাম, ভালো করে পোড়ানোর দরকার নেই। তো তারপরে টমেটোগুলো একটু একটু ঠান্ডা হতে টাইম দিয়েছি, যেহেতু গরম গরম মাখলে হাতে তোমরা ছ্যাঁকা খাবে। টমেটোটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে ওই যে লঙ্কার বোটাগুলো খুলে ফেলে দিলাম। তারপরে বেগুনটাও ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আর কি সুন্দরভাবে পুড়েছে দেখো। আমি না এই ওভেনে ফার্স্ট টাইম পোড়া করলাম, এর আগে আমি কোনো দিন করিনি। এর আগে আমি করেছি তোমার হচ্ছে কি উনানে, কাঠের জালে কিন্তু পোড়া খেতে দারুণ লাগে। গ্যাসের ওভেনে করার থেকে কাঠেরটা টেস্ট বেশি ভালো হয়। তো তারপরে এইগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এখানে নুন দিয়েছি, নুনের মধ্যে লঙ্কাগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। লঙ্কাগুলো ভালো করে ম্যাশ করে আর পেঁয়াজগুলো দেখো একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। ঝিরিঝিরি করে কেটে রেখে লঙ্কার মধ্যে সুন্দর করে একদম চটকিয়ে দিয়েছি, যাতে একটু নেতিয়ে যায় পেঁয়াজগুলো। তাহলে না মুখে ওই বড় বড় পেঁয়াজের টুকরো পড়লে ভালো লাগে না। তারপরে টমেটোটা আগে ম্যাশ করে নিলাম। তারপরে এই যে বেগুনটা দেখো ভালো করে ম্যাশ করে নিলাম। তোমাদের ম্যাশ করার যদি এটা থাকে ওটা দিয়ে করবে, তাহলে ভালো হবে। তো তারপরে দেখো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা তো শীতকালে তো দারুণ লাগে, ধনেপাতা না দিয়ে ভর্তা কিন্তু অসম্পূর্ণ। তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মেখে মেখে নিলাম। ভালো করে মাখার পরে দেখো আমার মা বাবা কিন্তু এরকমভাবে ভাগ করতো, জানো তো, যে 5 জন ফ্যামিলি মেম্বার 5 পিস 1 1 করে তারপরে এরকম ভাগ করে নিলাম। তো যেহেতু আমাদের বাড়িতে আমরা 3 জনই ছিলাম, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তারপরেও না মনে পড়ে গেল পুরনো স্মৃতি। আগে আমার মা আলু মাখতো, এরকম করে ভাগ করতো, আর যেটাতে একটু বেশি থাকতো সেটা কিন্তু আমরা কে খাবো, মানে আমরা 4 ভাই বোন ছিল, মানে তাকিয়ে থাকতাম যে এটা আমি খাবো বেশি বড়টা, এ বলবে কম বড়টা আমি খাবো। তো চলো ভিডিওটা